হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা 2024-এর সমস্ত মানে জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আসা সমস্ত অ্যাওয়ার্ডসগুলো যেগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলোর এর মধ্যে পড়ছে। তো সেই অ্যাওয়ার্ডসগুলো আমরা একবার চোখ বোলাবো, কারণ এগুলো আপকামিং এক্সামিনেশনের জন্য, বিশেষ করে এসএসসি জিডি অনগোয়িং যে এক্সাম চলছে, আপকামিং আরপিএফ কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি, আর ডাব্লিউবিপি কেপি এবং ডাব্লিউবিপি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই সমস্ত পরীক্ষার জন্য খুবই দরকারি হতে চলেছে। কারণ লাস্ট 1 ইয়ারের সমস্ত অ্যাওয়ার্ডসগুলোকে আমরা একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবো, এবং এর পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। খুবই সহজে তোমরা এর মার্ক করা পিডিএফটা পেয়ে যাবে, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো প্রথমে চলে আসছে নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ 2024। নোবেল প্রাইজ 2024 তো জানোই যে মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, পিস অ্যান্ড ইকোনমিক্সে দেওয়া হয়। তো প্রথমে আমরা দেখব যে কোথায় কে পেয়েছে। অ্যাকচুয়ালি মেডিসিনে পেয়েছে কে? ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুবকুন। এরা আমেরিকার। এরা কিসের জন্য পেয়েছে? এরা অ্যাকচুয়ালি ফর দ্য কন্ট্রিবিউশন টু দ্য ডিসকভার অফ দ্য মাইক্রো আরএনএ। এই যে মাইক্রো আরএনএ যে আবিষ্কার করেছে তার জন্য এরা পেয়েছে। তাহলে কে আমেরিকার দুজন পেয়েছে, অ্যাম্ব্রোস আর রুবকুন। এটাকে আমরা বলতে পারি আম্ব্রু বলতে পারি, আম্ব্রু। তাহলে আম্ব্রু মেডিসিনে পেয়েছে আম্প আম্ব্রু। ব্যাস, যে ঠিক দুজনই আমেরিকান। তারপরে চলে আসছে ফিজিক্সে। ফিজিক্সে পেয়েছে দুজন, যেখানে জন জে হপফিল্ড আমেরিকা এবং জফ্রে জে হিন্টন ব্রিটিশ ক্যানাডিয়ান। কিসের জন্য পেয়েছে? ফর ফাউন্ডেশনাল ডিসকভারি অ্যান্ড ইনভেনশনস দ্যাট এনাবলিং মেশিন লার্নিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো এআই, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এআইয়ের উপর কাজ করে এরা পেয়েছে। এরা অ্যাকচুয়ালি হপফিল্ড আর হিন্টন, জাস্ট দুটোই এইচ দিয়ে মনে রাখলেই হবে। তাহলে ফিজিক্স পেয়েছে যে ঠিক দুটোই এইচ দিয়ে তাদের টাইটেলগুলো। তারপর চলে আসছে কেমিস্ট্রিতে পেয়েছে তিনজন, যারা হলো ডেভিড বেকার আমেরিকান, ডেমিস হ্যাসাবিস ব্রিটিশ, জন এম জাম্পার আমেরিকান। তো ডেভিড বেকার ফর ইজ innovative work in computational protein design, and Demis Hassabis and John M. Jumper for their groundbreaking AI-based protein structure prediction. তো তিনটের জন্য অ্যাকচুয়ালি ওই যে প্রোটিনের স্ট্রাকচার এআই বেসড, মানে প্রোটিনকে যে স্ট্রাকচার হয় তার ডিজাইন এবং তার স্ট্রাকচারটাকে কম্পিউটারাইজ করে এবং তা এআই বেসড করে তার উপরে পেয়েছে তারা বেকার হ্যাসাবিস জাম্পার। জাস্ট এর মধ্যে দুজন আমেরিকান, একজন ব্রিটিশ। আর তারপরে চলে আসে পিস পেয়েছে যেরকম একজন জাপানি অর্গানাইজেশনের একজন জাপানিজ, যার নাম হলো নিহন হিদেয়াঙ্কো। তো এটা পিসে জাপানিজ পেয়েছে। তার কিসের জন্য? যে ওয়ার্ল্ড ফ্রি অফ নিউক্লিয়ার ওয়েপন, এর জন্য এফর্ট, মানে অ্যাওয়ারনেস তৈরি করেছে আর কি। নিউক্লিয়ার ওয়েপন ছাড়া, মানে বিশ্বজুড়ে নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার যাতে নিষিদ্ধ করা যায়, তার জন্য তিনি এই কাজটা করেছেন। তারপরে চলে আসছে ইকোনমিক্সে কি আসছে? ইকোনমিক্সে তিনজন, একজন হলেন ড্যারন অ্যাকেমোগ্লু টার্কিশ আমেরিকান, সিমন জনসন এবং জেমস রবিনসন। এরা পেয়েছে স্টাডি অফ দ্য হাউ ইনস্টিটিউশন আর ফর্মড অ্যান্ড এফেক্ট প্রসপারিটি। যে কোনো ইনস্টিটিউশন কী করে তৈরি হয় এবং তার কাজ কী করে কাজ করে, মানে এফেক্ট বা তার প্রভাবটা কীভাবে কাজ করে তার উপরে, এরা তিনজন পেয়েছে। আর লিটারেচার পেয়েছেন হ্যান ক্যাং, যিনি সাউথ কোরিয়ান, ফর দ্য ডিপলি পোয়েটিক প্রোজ দ্যাট অ্যাড্রেস দ্য হিস্টোরিক্যাল ট্রমা অ্যান্ড হাইলাইট দ্য ফ্র্যাজিলিটি অফ দ্য হিউম্যান লাইফ। তারপরে চলে আসছে, বলা হয় যে বিউটি কম্পিটিশনে মিস ইন্ডিয়া ইউএসএ 2024, এরকম জানার দরকার নেই। যেটা আমাদের জানবো সেটা হলো মিস ইউনিভার্স 2024 কে পেয়েছে ডেনমার্কের একজন, বলা হয় ভিক্টোরিয়া ক্যাজের থেলভিক। ইনি পেয়েছেন মিস ইউনিভার্স 2024। ফেমিনা মিস ইন্ডিয়া 2024 পেয়েছে কে? নিকিতা পরওয়াল, মধ্যপ্রদেশের। আর ইন্ডিয়া আমেরিকান যদি বলা হয় সেটা কেটলিন স্যান্ড্রা নেইল। যাই হোক, তারপরে চলে আসছে মিস ইউনিভার্সের পর মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 পেয়েছে রিয়া সিংহা, গুজরাট। মিস ওয়ার্ল্ড 2024 পেয়েছে চেক রিপাবলিকের ক্রিস্টিনা সাইকোভা।
এই দুটো ইম্পর্টেন্ট এখান থেকে, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড। আর মিস ইউনিভার্স 2023 হয়েছিল সেনিস প্যালাসিও নিকারাগুয়া। আর মিস ইউনিভার্স 2024 হচ্ছে ডেনমার্ক, দেশটার নাম মনে রাখতে হবে, নিকারাগুয়া। আর ফেমিনা মিস ইন্ডিয়া 2024 নিকিতা পোরওয়াল। আর মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 হয়েছে রিয়া সিংহা। যাই হোক, তারপরে চলে আসছি আমরা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। এটা অ্যাকচুয়ালি সায়েন্স ফিকশনে দেওয়া হয় শান্তিস্বরূপ পুরস্কার। অনেক সময় কোশ্চেন দেয় যে শান্তিস্বরূপ পুরস্কার কোন সাবজেক্টে দেওয়া হয়। এটা সায়েন্সের উপর দেওয়া হয়, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, আর্টস সায়েন্সে। তো এই বছর ফিজিক্সে পেয়েছে অনিন্দ দাস এবং বাসুদেব দাশগুপ্ত, মেডিকেলে পেয়েছে দীপ্যমান গাঙ্গুলি, ম্যাথামেটিক্সের সায়েন্সে পেয়েছেন অপূর্ব খাড়ে এবং নীরজ কয়াল, ইঞ্জিনিয়ারিং সায়েন্সে পেয়েছে দীপ্তি আর সাহু এবং রজনীশ কুমার, আর্থ অ্যাটমসফিয়ারে পেয়েছে বিমল মিশ্র, কেমিস্ট্রিতে পেয়েছে আক্কা টুক্কা বিজু এবং দেবব্রত মাইতি, বায়োলজিতে পেয়েছে অশ্বিনী কুমার এবং মদ্দিকা সুব্বা রেড্ডি। তো মোটামুটি এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পড়ে গেল। জাস্ট এখান থেকে একটা এর টপিকের নামগুলো পড়ে না, জাস্ট পড়ে যে কোন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোন ফিল্ডে দেওয়া হয়। তারপরে চলে আসে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এই বছর এটাকে বলা হয় যে এশিয়ার নোবেল বলা হয়। তো এবছর টোটাল 5 জন পেয়েছেন, তার মধ্যে রুরাল ডক্টরস মুভমেন্টের জন্য পেয়েছে থাইল্যান্ড, মিয়াজাকি হায়াও ইনি জাপান থেকে পেয়েছেন, পারভিজা ফারহান ইন্দোনেশিয়া থেকে পেয়েছেন, গুসেন থি ন্যাগক ফুং ভিয়েতনাম থেকে পেয়েছেন, আর কারমা ফুনসো ভুটান থেকে পেয়েছেন। টোটাল এই 5 জন মোটামুটি এরা র্যামন ম্যাগসেসে পেয়েছে। এটাকে বলা হয় এশিয়ান নোবেল বলা হয়, নোবেল অফ এশিয়া, র্যামন ম্যাগসেসে এশিয়ান নোবেল। তারপরে চলে আসছে 70তম ফিল্ম অ্যাওয়ার্ডস। তো এর মধ্যে ইম্পর্টেন্ট 54 দাদাসাহেব ফালকে পুরস্কার, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন কে? মিঠুন চক্রবর্তী। বেস্ট ফিচার ফিল্ম হয়েছে আট্টাম, যার ডিরেক্টর হলেন আনন্দ একারসি। বেস্ট ফিচার ফিল্ম আট্টাম। বেস্ট হিন্দি ফিল্ম হয়েছে গুলমহর, ডিরেক্টর বা রাহুল ভি চিট্টেলা গুলমহর। এর অ্যাকচুয়ালি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 70তম। বেস্ট অ্যাক্টর হয়েছে ঋষভ শেট্টি ফর দ্য ফিল্ম অফ কান্তারা। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে নিথিয়া মেনন ফর তিরুচিত্রাম্বালাম অ্যান্ড মানসী পারেখ ফর দ্য কাচ এক্সপ্রেস। বেস্ট ডিরেক্টর হয়েছেন সুরেশ বারজাত্তা তার উঞ্চাই সিনেমার জন্য। তাহলে কি কি দেখলাম এখান থেকে আমরা? 70 মানে 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে বেস্ট ফিচার ফিল্ম হয়েছে আট্টাম, বেস্ট হিন্দি ফিল্ম হয়েছে গুলমাহার, বেস্ট অ্যাক্টর হয়েছে ঋষভ শেট্টি ফর ফিল্ম কান্তারা মালায়ালাম সিনেমা, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে নিত্যা মেনন তার তিরুচিত্রাম্বালাম এবং মানসী পারেখ ফর কাচ এক্সপ্রেসের জন্য। বেস্ট ডিরেক্টর হয়েছে সুরজ বারজাত্তা। তারপরে চলে আসছে 77th বাপ্তা অ্যাওয়ার্ড। এটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডে দেওয়া হয়। তো 77 বাপ্তা অ্যাওয়ার্ডসে বেস্ট ফিল্ম হয়েছে ওপেনহাইমার, ক্রিস্টোফার নোলানের সিনেমা। বেস্ট ডিরেক্টর হয়েছে ওপেনহাইমার, ক্রিস্টোফার নোলান সিনেমা। অ্যাক্টর হয়েছে সিলিয়ান মার্ফি এবং বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে এমা স্টোন। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন এমা স্টোন। তারপরে চলে আসছে 77তম ক্যানি ফিল্ম অ্যাওয়ার্ডস 2024। পাম দি অ্যাওয়ার্ডস ক্যানি ফিল্মস থেকে অতটা আসে না, তো জাস্ট আমরা দেখে রাখবো কী কী এসেছিলো। হ্যাঁ, এখানে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে জেসি প্লেমন্স এবং অনুষা সেনগুপ্ত। অনুষা সেনগুপ্ত ওন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ফর দ্য সেমলেস। এখান থেকে এটা ইম্পর্টেন্ট, ফর দ্য ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড অল উই ইমাজিন অ্যাজ লাইট, ডিরেক্টেড বাই পায়েল কাপাডিয়া, হু ওন দ্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড। এখান থেকে উল্লেখযোগ্য অনুষা সেনগুপ্ত, যিনি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন, সেরা অভিনেত্রী হয়েছেন দ্য সেমলেস বলে একটা সিনেমার জন্য। অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ম অল উই ইমাজিন লাইট, পায়েল কাপাডিয়া দ্বারা পরিচালিত ভারতীয় সিনেমা অল উই ইমাজিন অ্যাজ এ লাইট ওন দ্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড। ব্যাস এখান থেকে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে আসে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডসে ইংলিশে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছে এস্তেরাইন কাইরে, তার নোবেলটা হলো স্পিরিট নাইটস। আর হিন্দিতে পেয়েছে গগন গিল পোয়েট্রি मैं जब तक आई बहार, मैं जब तक आई बहार।
গগন গিল, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৈথিলি জানার দরকার নেই, সংস্কৃতে এই দুটো মোটামুটি মনে রাখলেই হবে যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস ইংলিশ এবং হিন্দিতে। হিন্দিতে পেয়েছে গগন গিল, আর ইংলিশে পেয়েছে ইস্টারাইন কাইরে, নোবেল অফ দ্য স্পিরিটস নাইট। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ পেয়েছিল কারা কারা, সেটাও আমরা দেখে নেবো। যেখানে পেয়েছিল ইংলিশে নীলম শরণ গৌড়, তার রিকুলেম ইন রাগা জানকী, আর হিন্দিতে পেয়েছিল সঞ্জীব, মুঝে পেহচানো। আর এখানে মৈথিলি আর দিয়েছিল উর্দু মৈথিলি, যাই হোক জানার দরকার নেই। এই দুটো 23 আর 24-এ দুটো আমরা দেখে নিলাম। তারপরে চলে আসে 96 অস্কার অ্যাওয়ার্ডস। 96 অস্কার অ্যাওয়ার্ড, বেস্ট ফিল্ম হয়েছে কি ওপেনহাইমার, পরিচালক ক্রিস্টোফার নোলান। বেস্ট ডিরেক্টর ক্রিস্টোফার নোলান তার ওপেনহাইমার সিনেমার জন্য। বেস্ট অ্যাক্টর হয়েছে সিলিয়ান মার্ফি ওপেনহাইমার সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে এমা স্টোন তার পুয়ার থিংস সিনেমার জন্য। তার মানে ওদিকে আমরা যেমন বাপ্তা দেখলাম, তেমন এখানে অস্কারও একই প্রাইস। বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম হচ্ছে 20 দিন, 20 ডেজ ইন মারুইপোল, বেস্ট ডকুমেন্টারি সিনেমা। বেস্ট অরিজিনাল সং হচ্ছে বারবি সং হোয়াট ওয়াজ আই মেড ফর, বারবি সং হয়েছে বেস্ট অরিজিনাল সং। তারপরে চলে আসে গ্র্যামি অ্যাওয়ার্ডস। গ্র্যামি অ্যাওয়ার্ডস 2024, 2024-এ গ্র্যামি অ্যাওয়ার্ডস অ্যাকচুয়ালি এটা সঙ্গীতে দেওয়া হয়। সেক্ষেত্রে অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে মিড নাইট, এটা অ্যাকচুয়ালি টেলর সুইফটে ছিল মিড নাইট। ভারতীয় মিউজিশিয়ান শঙ্কর মহাদেবন অ্যান্ড জাকির হোসেন ফিউশন ব্যান্ড বলে একটা ব্যান্ড আছে যেটার নাম হলো শক্তি, ওন দ্য টাইটেল অফ দ্য বেস্ট গ্লোবাল মিউজিক। বেস্ট গ্লোবাল মিউজিক শঙ্কর মহাদেবন অ্যান্ড জাকির হোসেন, যিনি রিসেন্ট মারা গেলেন, তাদের ব্যান্ড শক্তি ব্যান্ডের টাইটেল দ্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামটা বিখ্যাত। সং অফ দ্য ইয়ার হয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর, এটা অ্যাকচুয়ালি বিল্লি এলিসের সং অফ দ্য ইয়ার হয়েছে। আর রেকর্ড অফ দ্য ইয়ার হয়েছে ফ্রি লাভার্স, মিলি সাইরাস। তাহলে টেলর সুইফট অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে, রেকর্ড অফ দ্য ইয়ার হয়েছে মিলি সাইরাস, ফ্রি লাভার্স, আর সং অফ দ্য ইয়ার হয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর, বিল্লি এলিস। তারপরে চলে আসছে 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, যেটা আমরা 17 থেকে দেখলাম, আর এটা 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ওটা ছিল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ছিল সম্ভবত। দেখি এক মিনিট, হ্যাঁ এটা ন্যাশনাল ফিল্ম ছিল। এটা চলে আসে 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেয়েছে বেস্ট ফিল্ম 12th ফেল, হিন্দি সিনেমাগুলোর মধ্যে। এটা অ্যাকচুয়ালি হিন্দি সিনেমাতেই হয়, বলিউডে হয়। তো ভিদু বিনোদ চোপড়ার 12th ফিল্ম, ইনি হলেন বেস্ট ডিরেক্টর। অ্যাক্টর হয়েছে রণবীর কাপুর ফর অ্যানিমাল সিনেমার জন্য, অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট তার রকি আর রানী কি প্রেম কাহিনী সিনেমার জন্য। তারপরে চলে আসছে 76 এমি অ্যাওয়ার্ডস। এমি অ্যাওয়ার্ডস এটা অ্যাকচুয়ালি ড্রামা, এটা ড্রামা সিরিজ এবং ওয়েব সিরিজের উপর হয়, ব্রিটিশ না, দরকার নেই। তারপরে চলে আসছে 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া, ভেন্যু হয়েছিল পানাজি, এটা অ্যাকচুয়ালি গোয়াতেই হয় প্রত্যেক বছর। এবছর হয়েছিল 20 থেকে 28 ডিসেম্বর, এই নভেম্বর 2024। ফেস্টিভ্যালের থিম হলো ইয়ং ফিল্ম মেকার্স দ্য ফিউচার ইজ নাও, ইয়ং ফিল্ম মেকার দ্য ফিউচার ইজ নাও। ফোকাস কান্ট্রি হলো অস্ট্রেলিয়া। তারপর চলে আসছে বেস্ট ফিল্ম গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে টক্সিক দ্য লিথুয়ানিয়ার। বেস্ট ডিরেক্টর হয়েছে বোগদান মরিসেনু। বেস্ট অ্যাক্টর হয়েছে ক্লিমেন্ট ফেভিউ। এগুলো মনে রাখার দরকার নেই, যাই হোক। বেস্ট অ্যাক্ট্রেস এখান থেকে আমরা চলে যাবো বেস্ট ওয়েব সিরিজ। বেস্ট ইন্ডিয়ান ফিচার ফিল্ম হয়েছে নবজোত বন্দিওয়াদেকর ফর দ্য মারাঠি ফিল্ম ঘারা গণপতি বা ঘারাট গণপতি। আর বেস্ট ফিল্ম সিরিজ হয়েছে মারাঠি সিরিজ লাম্পন। ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার হয়েছে বিক্রান্ত ম্যাসে, যিনি ওই 12 ফেল সিনেমার ছিলেন। আর এ স্পেশাল জুরি প্রাইজ হয়েছে লুইস করভিসিয়ার, তিনি হলেন ফিল্ম ভাবাসাল বাবুর জন্য। আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল পেয়েছেন জর্জিয়ান ফিল্ম ক্রসিং। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন ফিলিপ নয়সি, এটা ইম্পর্টেন্ট। এরপরে চলে আসে পদ্ম অ্যাওয়ার্ডস টোটাল দেওয়া হয়েছিল 132 জনের, তার মধ্যে 5 জন হলেন পদ্মবিভূষণ পেয়েছেন, 17 জন পেয়েছে পদ্মভূষণ এবং 110 জন পেয়েছেন পদ্মশ্রী। 5 জন যারা পদ্মবিভূষণ পেয়েছেন তারা হলেন বৈজয়ন্তীমালা, আর্ট অ্যান্ড কালচার, তামিলনাড়ু; শ্রী কন্ডিলা চিরঞ্জীবী, অন্ধ্রপ্রদেশ; শ্রী ভেঙ্কাইয়া নাইডু, পাবলিক অ্যাফেয়ার্স, অন্ধ্রপ্রদেশ; বিন্দেশ্বর পাঠক, পোস্তুমাসলি সোশ্যাল ওয়ার্ক ফ্রম বিহার; আর শ্রী সুব্রমণিয়ম, আর্ট অ্যান্ড তামিলনাড়ু। তাহলে টোটাল 5 জন, 5 জনের নাম মনে রাখতে হবে। তারপরে চলে আসছে পদ্মবিভূষণ টোটাল 17 জন পেয়েছেন, তার মধ্যে কয়েকটা নাম ইম্পর্টেন্ট। পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন ফতিমা বিবি, যে পাবলিক অ্যাফেয়ার্স ফর দ্য কেরালা; হরমুসজি ইন কামা ফর লিটারেচার ইন দ্য মহারাষ্ট্র। ওয়েস্ট বেঙ্গল থেকে মিঠুন চক্রবর্তী; সীতারাম জিন্দাল,
ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্ণাটক। ইয়ংলু ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি তাইওয়ান থেকে মানে বাইরের দেশ থেকে একমাত্র পেয়েছেন এই ইয়ংলু, তিনি পদ্মভূষণ পেয়েছেন। অশ্বিন বালাচাঁদ মেহতা মেডিসিন মহারাষ্ট্র থেকে পেয়েছে। সত্যব্রত মুখার্জি পোস্টমাসলি পাবলিক অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল। রাম নায়ক পাবলিক অ্যাফেয়ার্স মহারাষ্ট্র। তেজাস তেজাস মধুসূদন প্যাটেল মেডিসিন গুজরাট। ওলানচেরি রাজাগোপাল পাবলিক অ্যাফেয়ার্স কেরালা। দত্তাত্রেয় আম্বাদাস মায়ালু আলিয়াস রাজদূত, ইনি পেয়েছেন মহারাষ্ট্র থেকে। এবং উষা উতুপ ওয়েস্ট বেঙ্গল আর্ট। বিজয়কান্ত পোস্টুমসলি আর্ট অ্যান্ড তামিলনাড়ু। কুদান লিটারেচার এডুকেশন জার্নালিস্ট মহারাষ্ট্র। চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর মেডিসিন বিহার। প্যারেলাল শর্মা আর্ট অ্যান্ড মহারাষ্ট্র, এটা আসতে পারে প্যারেলাল শর্মা কোথা থেকে পেয়েছে। এবং টোকডেন রিম্পোচে পোস্টুমসলি আদার স্পিরিচুয়ালি লাদাখ। এবং শ্রী 110 জন পেয়েছে, তার মধ্যে নামগুলো এখানে জাস্ট বিভিন্ন ক্ষেত্রে পেয়েছে, যেমন তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট নাম। পার্বতী বড়ুয়া সোশ্যাল ওয়ার্ক ফর দ্য আসাম, এখান থেকে এসেছিল কোশ্চেন, পার্বতী বড়ুয়া কোথা থেকে পেয়েছেন। সর্বেশ্বর বাসুমাত্রে এগ্রিকালচার আসাম। শান্তি দেবী পাসন এবং শিবন পাসন বিহার থেকে পেয়েছেন, এরা হাজব্যান্ড ওয়াইফ। রামকুমার মল্লিক আর্টস বিহার থেকে পেয়েছে। সুরেন্দ্র কিশোর লিটারেচার বিহার থেকে পেয়েছে। রোহন বোপান্না পেয়েছে পদ্মশ্রী টেনিস ক্রিকেট খেলার জন্য। অশোক কুমার বিশ্বাস বিহার থেকে পেয়েছে। জ্যোৎস্না চিনাপ্পা তামিলনাড়ু থেকে পেয়েছে। নসিম বানো আর্ট উত্তরপ্রদেশ। রামলাল বারেত আর্টস অ্যান্ড ছত্তিশগড় থেকে পেয়েছে। এবং কালুরাম বামনিয়া মধ্যপ্রদেশ থেকে পেয়েছে। বদ্রপান এম আর্টস তামিলনাড়ু থেকে পেয়েছে। এবং খালিল আহমেদ তিনি উত্তরপ্রদেশ থেকে পেয়েছে। যাই হোক, মোটামুটি এগুলো জাস্ট ইম্পর্টেন্টগুলোকে দেওয়া হয়েছে। তারপরে চলে যে পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ অ্যাকচুয়ালি সাহিত্যে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই সাহিত্য মানে ওই সাংবাদিকদের দেওয়া হয় পুলিৎজার প্রাইজ। সেক্ষেত্রে ভারতীয়দের তেমন কোনো নাম নেই, জাস্ট আমরা এটা দেখবো না, জাস্ট এরকম দেখে রাখবো। পাবলিক সার্ভিসে পেয়েছে প্রো পাবলিকা বলে একটা ক্যালিফোর্নিয়া সংস্থা পেয়েছে। ইনভেস্টিগেশন রিপোর্টিং, অডিও রিপোর্টিং, ব্রেকিং নিউজ, ফটোগ্রাফির জন্য এজেন্সি টিম। রাইটার্স এজেন্সি টিম পেয়েছে ব্রেকিংয়ের জন্য। ফিচার ফটোগ্রাফির জন্য প্রেস নিউজ এজেন্সি টিম পেয়েছে। এরপরে চলে আসছে 81 গোল্ডেন গ্লোব অ্যাকচুয়ালি গানের জন্য দেওয়া হয়, সেক্ষেত্রে বেস্ট ফিল্ম হয়েছিল ওপেনহাইমার। বেস্ট অ্যাক্ট্রেস ড্রামা হয়েছে লিলি গ্ল্যাডস্টোন। বেস্ট অ্যাক্টর হয়েছে ড্রামা সিলিয়ান মার্ভি। বেস্ট ড্রামা সাকসেশন। এবং বেস্ট ডিরেক্টর হয়েছেন ক্রিস্টোফার নোলান, যিনি ওপেনহাইমার সিনেমার জন্য। তারপর চলে আসে 24th আইফা অ্যাওয়ার্ডস। বেস্ট ফিল্ম হচ্ছে অ্যানিমাল, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তিনি ছিলেন এর ডিরেক্টর। বেস্ট অ্যাক্টর হয়েছেন শাহরুখ খান ফর দ্য ফিল্ম অফ দ্য জওয়ান। বেস্ট অ্যাক্টর হয়েছেন রানী মুখার্জি ফর দ্য মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। ডিরেক্টর হয়েছে বিধুগুণের চৌড়া ফর বেস্ট ফিল্ম দ্য অফ 12th ফেল। যাই হোক, মোটামুটি এখান থেকে আমরা ওই আইফি অ্যাওয়ার্ডস দেখলাম। এরপরে চলে আসছে আইসিসি অ্যাওয়ার্ডস। বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে এবার আমরা স্পোর্টসের অ্যাওয়ার্ডসের দিকে ঢুকছি আস্তে আস্তে। সেক্ষেত্রে দেখবো মেল ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024-এর 2023-এর হয়েছিল মেল ক্রিকেটার অফ দ্য ইয়ার প্যাট কামিন্স ফর অস্ট্রেলিয়া। মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিল বিরাট কোহলি। মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিলেন উসমান খাওয়াজা অস্ট্রেলিয়া। মেন টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিলেন সূর্যকুমার যাদব ইন্ডিয়া। ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন ন্যাট সিভার ব্রান্ট ইংল্যান্ডের। 24th লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছেন নোভাক জকোভিচ। আর বলা হয় যে স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হয়েছেন আইতানা বোনামাথি, তিনি হলেন স্পেনের। এরপরে চলে আসছে এরা কিন্তু ফুটবলার, এ হলো ফুটবলার, এ হচ্ছে লন টেনিস প্লেয়ার। তো বিসিসিআই অ্যাওয়ার্ড 2022-23 বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মেল হয়েছে শুভমান গিল। বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ওম্যান হয়েছে দীপ্তি শর্মা। বেস্ট আম্পায়ার হয়েছে রোহন পণ্ডিত। বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউ মেন হয়েছে যশস্বী জয়সওয়াল। বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউ ওম্যান হয়েছে আমনজোত কৌর। সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফারুক ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রী। পলি উমরিগার অ্যাওয়ার্ড পেয়েছেন কি শুভমান গিল।
তারপরে চলে আসছে ফিফা অ্যাওয়ার্ডস 2024। ফিফা অ্যাওয়ার্ডস 2024-এ বেস্ট ফিফা মেন প্লেয়ার হয়েছে লায়োনেল মেসি ফর দ্য আর্জেন্টিনা। বেস্ট ফিফা ওমেন প্লেয়ার হয়েছে আইতানা বোনামাতি। ও 2024-এ মানে ফিফা অ্যাওয়ার্ডসের দিক থেকে উইজডেন ক্রিকেটার উইজডেন ক্রিকেট অ্যাওয়ার্ড 2024, সেক্ষেত্রে ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স উইজডেন ক্রিকেটার হয়ে 2024-এ, এবং ওম্যান হয়েছে ন্যাটালি সেভিয়ার ব্রন্ট ইংল্যান্ডের। এরা দুজনেই মোটামুটি 2024-এ উইজডেন ক্রিকেটার হয়েছে। 68 ব্যালন্ডিওর 68 ব্যালন্ডিওর বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যান পেয়েছেন রড্রি, তিনি স্পেনের। ব্যালন্ডিওর বেস্ট প্লেয়ার ওম্যান পেয়েছেন আইটানা বোনামাটি, স্পেনের। দুটোই স্পেনের পেয়েছে এবছর রড্রি। এরপর চলেছে ফিফা অ্যাওয়ার্ডস 2024। ফিফা অ্যাওয়ার্ডস 2024-এ ফিফা মেন প্লেয়ার হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, এবং ফিফা ওম্যান প্লেয়ার হয়েছে আইতানা বনামাটি। আইতানা বনামাটি ওম্যান হলে আইতানা বনামাটি হবে, এবং মেন্সের এই কতগুলো চান্স মনে রাখতে হবে। যেমন হচ্ছে কি বেস্ট ফিফা মেন প্লেয়ার হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, ব্যালন্ডিওর পেয়েছে রদ্রি, আবার লায়নেল মেসি বেস্ট ফিফা মেন প্লেয়ার হয়েছে। তো তারপরে চলে আসছে, এটা অ্যাকচুয়ালি 2023-এর বলা যেতে পারে, 23-24-এর দিকে। যাই হোক, না হলে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার দুটো ধরা হচ্ছে ফিফা অ্যাওয়ার্ডসের দিক থেকে। এআই মানে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ডসের দিক থেকে 2023-এর মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছে লালিনজু চাংতে। ওম্যান ফুটবলার হয়েছে মনীষা কালিয়ান, এবং বেস্ট মেন্স কোচ হয়েছে ক্লিফোর্ড মিরান্ডা। তারপরে চলে আসছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস। এবারে চলে আসছে বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলো যেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে চলে আসছে প্রথমে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস 2023-এ পেয়েছে গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য। গুলজার তার উর্দু পোয়েটের জন্য পেয়েছে 2023-এ 58তম, আর 22তম পেয়েছিলেন 2022-এ পেয়েছিলেন 57তম কোঙ্কনি নোবেলিস্ট দামোদর মাউজু। ব্যাস সম্মান ফিল্ড লিটারেচারে 2024-এ বলা হয় সূর্যবালা। স্টোরি কন দেশ কো ভাসি ভেনু কি ডায়েরি। আর 2023-এ পুষ্পা ভারতী ফর দ্য ইয়াদে আর ইয়াদে। তা 2024-এ পেয়েছে কে? সূর্যবালা। ব্যাস সম্মান। সরস্বতী সম্মান 2023 33তম প্রভা বার্মা ফর দ্য নোবেল রৌদ্র স্বাতিকম, এবং 2022-এ পেয়েছিলেন শিবশঙ্করী ফর তামিল বুক সূর্যবংশম। দাদাসাহেব ফালকে 2024 পেয়েছেন মিঠুন চক্রবর্তী। 2021-এ পেয়েছিলেন 53তম ওয়াহিদা রহমান। এটা ডাব্লু হবে, আর এটা হবে 54তম, এটা 53তম। 21-এর পরে এলো 24-এ। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024, সেক্ষেত্রে বেস্ট ফিল্ম হয়েছে জওয়ান মুভি, বেস্ট অ্যাক্টর হয়েছেন শাহরুখ খান, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে রানী মুখার্জি, বেস্ট ডিরেক্টর হয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বলা হয় বিহারি অ্যাওয়ার্ডস 2000 ফিল্ড লিটারেচারে 2022-এ হয়েছে 32তম মাধব হাদা ফর দ্য পাঁচরাং চোলা পাহাড় সাক্ষী রে, আর 2021-এ হয়েছে মধু কাঙ্কারিয়া বুক হাম ইহা থে। মূর্তিদেবী অ্যাওয়ার্ডস ফিল্ড লিটারেচার 2019-এ 33তম বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি। এটা জানার দরকার নেই মোটামুটি। অ্যাবেল প্রাইজটা বলা যেতে পারে। অ্যাবেল প্রাইজ 2024-এ পেয়েছেন মাইচেল ট্যালিগ্র্যান্ট, যিনি ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, এবং 2023-এ পেয়েছিলেন লুইস ক্যাফারেল্লি। এই দুটো ইম্পর্টেন্ট অ্যাবেল প্রাইজ। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023-এ হয়েছে ড্যানিয়েল বেরেনব্রোইম এবং আলী আবু আওয়াদ। 22-এ পেয়েছিলেন ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন নার্সেস। ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ডটি ইম্পর্টেন্ট। তার মধ্যে চলে আসছে ইউনেস্কো পিস প্রাইজ 2022-এ পেয়েছিল ফর্মার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল টু দ্য রেফিউজি ফ্রম সিরিয়া, ইরাক অ্যান্ড আফগানিস্তান থেকে রেফিউজিকে অ্যাকসেপ্ট করার জন্য 2022-এ পেয়েছিল। তারপর চলে আসে গান্ধী পিস প্রাইজ লাস্ট এসেছিল 2021-এ, তারপরে আর আসেনি। 2020-তে দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানকে ফর দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আর 2021-এ দেওয়া হয়েছিল গীতা প্রাইজ গোরখপুর ফর দ্য ইউপি উত্তরপ্রদেশ। 20টা আসতে পারে যেহেতু এখন বাংলাদেশ ট্রেন্ডে রয়েছে। রাজীব গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ডস 2018-তে গোপালকৃষ্ণ গান্ধী, আর 2017-তে মোহাম্মদ আজহারউদ্দিন অ্যান্ড এন গোপালা। তারপর থেকে দেওয়া হয়নি। যাই হোক, তারপরে চলে আসছে এদিকে বুকার প্রাইজ। এটা ইম্পর্টেন্ট। বুকার প্রাইজ ইম্পর্টেন্ট, খুবই ভেরি ইম্পর্টেন্ট বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল। বুকার প্রাইজ 2024-এ পেয়েছে সামান্থা হারভে ইউকে ফর দ্য বুক অফ দ্য অরবিটাল। 2023-এ পেয়েছে পল লিঞ্চ আইরিস
ফর দ্য নোবেল অফ দ্য প্রফেট সং, দুটো ইম্পর্টেন্ট। 23 এবং 24 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 পেয়েছে জেনি অ্যারপেনবেক অ্যান্ড মাইকেল হফম্যান ফর দ্য নোবেল অফ দ্য কাইরোস। আর 2023 পেয়েছে জর্জি গসপোডিনোভ বুলগেরিয়া ফর দ্য টাইমস হেল্ডার। তাহলে বুকার প্রাইজ ফর দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ অ্যান্ড দ্য বুকার প্রাইজ ফর, তো 2024 বুকার প্রাইজ পেয়েছে কে বলা যেতে পারে সামান্থা হারভে, 2023 পেয়েছে পল লেঞ্চ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 জেনি অ্যারপেনবেক অ্যান্ড মাইকেল হফম্যান, আর 2023 জর্জি গসপোনিভভ। জেসিবি লিটারেচার অ্যাওয়ার্ড ফিল্ড লিটারেচার জেসিবি 2023 পেরুমাল মুরুগান, তামিল রাইটার ছিল পেরুমাল মুরুগান। 2022 হলো কেসিবি, উর্দু রাইটার। সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2023 ইনস্টিটিউশন ক্যাটাগরি ওড়িশা স্টেট গভর্নমেন্ট পেয়েছে। সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট 2024 পেয়েছে ইনস্টিটিউশন 60 প্যারা শুট ফিল্ড হসপিটাল উত্তরপ্রদেশ ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি। এবং 5th ন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে ওয়াটার অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে 2023 পেয়েছিল বেস্ট পারফর্মিং স্টেট হয়েছিল উড়িষ্যা, বেস্ট লোকাল বডি হয়েছিল সুরাট, আর বেস্ট গ্রাম পঞ্চায়েত হয়েছিল পুল্লামপাড়া। 3টে জাস্ট মনে রাখলেই হবে। এরপর চলে আসছে অন্যান্য অ্যাওয়ার্ডসগুলো, যেমন বলা হয় 2025 প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ডস পেয়েছেন ক্রিশ্চিন কার্লা কাঙ্গাল, প্রেসিডেন্ট অব দ্য ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছে অপর্ণা সেন। পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে সি পরাঞ্জাপে। স্টেট এনার্জি কনজারভেশন গোল্ড অ্যাওয়ার্ডস পেয়েছেন রাষ্ট্রীয় স্টিল কর্পোরেশন লিমিটেড। শ্রী চন্দ্রশেখর সরস্বতী অ্যাওয়ার্ড পিএম মোদি। চন্দ্রশেখন্দ্রা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ কুয়েত পেয়েছেন নরেন্দ্র মোদি। জামশেদজি টাটা অ্যাওয়ার্ড পেয়েছেন কিরণ মজুমদার শাহ। জামশেদজি টাটা ইম্পর্টেন্ট। গ্লোবাল সিকিউরিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন অযোধ্যা রাম মন্দির টেম্পল। জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড পেয়েছে কে সাজি এন কারুন, ইম্পর্টেন্ট। বলা হয় ইউরেটার গার্জিয়ান গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড মারিয়া ভিক্টোরিয়া জুয়ান। দ্য বেস্ট ফিফা মেন প্লেয়ার 2024 কে পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ফিফা মেন প্লেয়ার ওমেন প্লেয়ার বলা আইথানা বোনামাটি 2024। ওয়ার্ল্ড পিস প্রাইজ ইন 2024, এই ওয়ার্ল্ড পিস প্রাইজ ইন ইউএস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড পিস প্রাইজ। মিস ইউনিভার্স 2024 ভিক্টোরিয়া ক্যাজেথেলবেক ডেনমার্ক। মিস চার্ম ইন্ডিয়া শিবাঙ্গী দেশাই। হাইয়েস্ট সিভিলিয়ান অনার অফ দ্য গুয়ানা অ্যান্ড ডোমিনিকা পিএম মোদি। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 কে পেয়েছেন ড্যানিয়েল ব্যারেনবম অ্যান্ড আলী আবুদ অ্যাওয়ার্ড। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, এটা ইম্পর্টেন্ট ছিল। তারপরে চলে আসছে গুয়ানা ডোমিনিকা থেকেও পেয়েছে, আবার এদিকে কুয়েত থেকেও পেয়েছে। কুয়েত দিকে না কুয়েত এই দে। তো সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছে ফিলিপ নোয়েসে। থার্ড রোহিণী নায়ার প্রাইজ পেয়েছে অনিল প্রধান। হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য ফিজি শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি ফিজি থেকে পেয়েছেন। হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে কে মোহনজি। স্যাকারভ প্রাইজ 2024 পেয়েছে কে মারিয়া করিনা মার্চান্ডো অ্যান্ড এডুমন্ডো গোনেজা উরুতিয়া। ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড রাজকুমার হিরানি। 25th লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছেন রাজশ্রী বিড়লা। শাস্ত্র রামানুজন পিস প্রাইজ পেয়েছেন কে আলেকজান্ডার দুন। মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন দারা সিং খুরানা। গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেয়েছে ইউকে পার্লামেন্টের বিনোদ বচ্চন। সিঙ্গাপুর লিটারেচার অ্যাওয়ার্ড 2024 প্রশান্তি রাম, এটা ইম্পর্টেন্ট। ইউথ আইকন অ্যাওয়ার্ডস বলা হয় নীরজ চোপড়া এবং আয়ুষ্মান খুরানা। ন্যাশনাল গভর্নমেন্টস গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বারাণসী ল্যাব মিত্রা। অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড এমানুয়েল ম্যাক্রন, তিনি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রাজভাষা কীর্তি অ্যাওয়ার্ড বি শ্রীনিবাস। মিস ইউনিভার্স ইন ইন্ডিয়া রিয়া সিংলা। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে কে ধ্রুবী প্যাটেল। একলব্য অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে প্রত্যক্ষাল রয়, সুইমার্স অব দ্য ওড়িশা।
ফার্স্ট বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে? গোবিন্দরাজন পদ্মনাভন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল, শাহরুখ খান। ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অফ আর্টস অ্যান্ড কালচার, রামচরণ। বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড রাজীব গান্ধী এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। টিমোর লেস্তি হাইয়েস্ট অনার পেয়েছে কে? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। টিমোর লেস্টি। ফিজি হাইয়েস্ট অনার পেয়েছে কে? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ফিজির হাইয়েস্ট অনার পেয়েছেন তিনি। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2022-23 উত্তম সিং অ্যান্ড এস চিত্রা। আইওসি অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড পেয়েছে কে? অভিনব বিন্দ্রা। বেস্ট টেকনোলজি অ্যাওয়ার্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট পেয়েছে আইআইএসআর। গুলবেকিন অ্যাওয়ার্ড পেয়েছে 2024 অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজ ফর দ্য ন্যাচারাল ফার্মিং, এটা ইম্পর্টেন্ট। হান্স বন হ্যান্টিক অ্যাওয়ার্ড পেয়েছে তামিলনাড়ু, কে চংকিলাম্বাম। এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে কে? হর্টিকালচারে নাগাল্যান্ড 2024। ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ফ্রান্স হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নাইট অফ দ্য লিজিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন রশনি নাদার, প্রেসিডেন্ট অফ দ্য এইচসিএল। রাশিয়া হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার অফ দ্য সেন্ট অ্যান্ড্রিউস পেয়েছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্পর্টেন্ট। বেস্ট এগ্রিকালচার স্টেট হয়েছে 2024 মহারাষ্ট্র। আর যদি বলে ন্যাচারাল ফার্মিংয়ের স্টেট হয়েছে কি? নাগাল্যান্ড। এগ্রিকালচার লিডারশিপ পেয়েছে নাগাল্যান্ড, বেস্ট স্টেট হয়েছে মহারাষ্ট্র। বিশ্বম্বর ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেচার পেয়েছে কে? শিবশঙ্করী, যিনি ওই 2023 সালের পেয়েছিলেন, সরস্বতী সম্মান পেয়েছিলেন সম্ভবত। এই যে শিবশঙ্করী আমরা দেখে এলাম। অ্যাভেল প্রাইজ মূর্তিদেবী, দাদাসাহেব ফালকে, সূর্য সরস্বতী সম্মান 2023। আর 2023 নয়, 2022 পেয়েছেন। আর 2023 পেয়েছে প্রভা বর্মা ফর দ্য নোবেল রুদ্র সাতিকাম। যাই হোক, তারপরে চলে আসছে স্পাইস অ্যাওয়ার্ড 2024 আইএসএস সোপানা কালিঙ্গান এগ্রিপ্রিনিয়র স্পাইস অ্যাওয়ার্ড পেয়েছে। কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড? পি গীতা। এরপরে চলে আসছে যে 12 বিশ্ব হিন্দু সম্মান ডক্টর উষা ঠাকুর। পেন প্রিন্টার অরুন্ধতী রয়, রাইটার অরুন্ধতী রয়। এইটা এসেছিল, এটা ইম্পর্টেন্ট। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ পেয়েছে কি? সঞ্জনা ঠাকুর, শর্ট স্টোরি, ঐশ্বরিয়া রায়। প্রেস্টিজিয়াস গোল্ডেন কোঞ্চ অ্যাওয়ার্ড ইন্ডিয়ান ডকুমেন্টারি দ্য গোল্ডেন থ্রেড, গোল্ডেন কোঞ্চ অ্যাওয়ার্ড পেয়েছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ভি সন্তানাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে সুব্বায়া নাল্লামূর্তি। রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে বিনোদ গান্তারা, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বেস্ট কন্ডাক্ট অফ দ্য বিজনেস রেগুলেটর অ্যাওয়ার্ড পেয়েছে কে? সেবি, ইম্পর্টেন্ট। দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে নরসিংহ এবং রোহিণী লোকান্ডে। বলা হয় গুডলিপা হাল্লিকারি অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে? সিদ্ধালিঙ্গ পট্টানা সেট্টি। হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড পেয়েছে কে? কৃষ্ণা প্রকাশ। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর হেলথ প্রমোশন, নিমহান্স। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেয়েছে কে? ফর হেলথ প্রমোশনের ক্ষেত্রে পেয়েছেন নিমহান্স। পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে? হেমন্ত খাড়তি। মিস ইউএসএ 2023 হয়েছে কে? সাভান্না হাওয়াই। শাও প্রাইজ অ্যাস্ট্রোনমি পেয়েছে কে? শ্রীনিবাস কুলকার্নি। ফ্রিডম অফ দ্য সিটি লন্ডন অ্যাওয়ার্ড পেয়েছে কে? সাবানা আজমি, এটাও ইম্পর্টেন্ট। গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে? চন্দ্রকান্ত সতিজা। হুইটলি গোল্ড প্রাইজ এই গ্রিন অস্কার পেয়েছে কে? পূর্ণিমা দেবী বর্মন। গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড পেয়েছে কে? পাওয়ান সিন্ধি। গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ পেয়েছে কে? গ্রিন নোবেল অলোক শুক্লা। কেমব্রিজ টিচার প্রাইজ অতটা ইম্পর্টেন্ট নয়। ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এর মধ্যে মোহাম্মদ সালেম। কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 পেয়েছিল রতন টাটা, তিনি মারা গিয়েছেন, সুতরাং ইম্পর্টেন্ট। এর মধ্যে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ইম্পর্টেন্ট নয়। ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ডস, এটা প্রফেসর মিনা চৌহান। ওয়ার্ল্ড লিটারি অ্যাওয়ার্ড পেয়েছে মমতা জি সাগর। অ্যাবেল প্রাইজ 2024 পেয়েছেন মাইকেল ট্যালিগ্র্যান্ড, ওই যে ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। পি নরসিংহ রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2024 রতন টাটা।
চামলি দেবী জৈন অ্যাওয়ার্ড পেয়েছে গিরিশা কুঠার এবং ঋতিকা চোপড়া, এটা ইম্পর্টেন্ট। প্রিস্কার আর্কিটেকচার প্রাইজ পেয়েছে রিকেন ইয়ামামোতো, এটা ইম্পর্টেন্ট। ভুটান হাইয়েস্ট সিভিলিয়ান পেয়েছেন মোহাম্মদ PM নরেন্দ্র মোদী। 29 দেবীশঙ্কর আওয়াস্তি অ্যাওয়ার্ড পেয়েছেন ইয়ং ক্রিটিক নিশান্ত। যাই হোক, মোটামুটি আমরা এতে ভিডিও কমপ্লিট করলাম, যেখানে আমরা 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাওয়ার্ডস রিলেটেড সব ভিডিও মানে টপিকগুলোকে আমরা একটা জায়গায় আনার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।